জানিয়ে দিব এই মুহূর্তে হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছে ডক্টর ইউনূস, দাবি মির্জা আব্বাসের। আরও জানাবো দেশকে একটি যুদ্ধাবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে, দাবি মেজর অবসরপ্রাপ্ত হাফিজের। এবারে থাকছে সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না, আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করার মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। সর্বশেষ জানিয়ে দিব সব গণতান্ত্রিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় বলে মন্তব্য 12 দলীয় জোটের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ডক্টর ইউনূস বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খুব দুঃসময়ের সঙ্গে এই কথা বলতে হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন, লজ্জা লাগে না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে? তিনি আরও বলেছেন, একটি দল শুধু নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। আজ শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বললেন তিনি। জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিতে শুরু করছেন। দেশকে একটি যুদ্ধাবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, দাবি মেজর হাফিজের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশকে একটি যুদ্ধাবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলছে। যারা ক্ষমতায় আছে তারা গণতন্ত্র দিতে চায় না, নির্বাচনের কথা বলতে চায় না। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সভায় বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে সব কথা বলেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলছে। আমরা জানি না বাংলাদেশকে একটি যুদ্ধে লিপ্ত করার ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টা বলেছেন, আরও কিছু নেতা বলছেন মানবিক করিডর দিতে হবে। কিসের জন্য? জনগণের জানার অধিকার নাই? তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সামরিক বাহিনীর প্রধান চান নির্বাচন। আর যারা ক্ষমতায় আছে সিভিল একটি অন্তর্বর্তী সরকার, তারা গণতন্ত্র চায় না, নির্বাচনের কথা বলতে চায় না। তিনি আরও বলেন, সংস্কার করার একমাত্র অধিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের। এখানে একটা গোষ্ঠী এসব বলবে এই সংস্কার হবে, ছাত্ররা এসে বলবে ওই সংস্কার হবে। এভাবে কি দেশ চলবে? এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম? সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না, আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করুন বলে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন। সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা বলছি প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছেন, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছেন যিনি বিদেশ ভ্রমণ করছেন 20 বছর এবং এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন। তিনি আরও বলেন, তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি আর কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না। তিনি আরও বলেন, আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা পরিষদের মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন, আমরা ইচ্ছা প্রকাশ করছি। সব গণতান্ত্রিক দল ডিসেম্বরেই নির্বাচন চায়, জানালো 12 দলীয় জোট। চলতি বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলই নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তাদের দাবি, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে। বারবার তা প্রমাণিত হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা ডক্টর
ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে জানিয়ে জোটের নেতারা বলেন, কেবল একটি দলই নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। 12 দলীয় জোটের নেতারা আরও বলেন, 12 দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এ বছরের জুনের মধ্যেই নির্বাচনের কথা বলেছি। দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ, সেমিনার, বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করছেন। ডক্টর মুহম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপ্যাচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটক বুঝে গেছে। জোটের নেতৃবৃন্দ বলেন, আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকেও নানাভাবে বিষয়টি সামনে এসেছে। আমরা চাই দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া তিনি পূরণ করবেন। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী কাজ করার জন্য, স্থায়ী কোনো কাজ নয়। সংস্কার চলমান প্রক্রিয়া, ন্যূনতম সংস্কার করে নির্বাচন করতে হবে। আগে প্রয়োজন নির্বাচনের শিডিউল ঘোষণা, পাশাপাশি চলবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার। ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া চলমান হয়েছে। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশকে মহা সংকটের হাত থেকে রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান 12 দলীয় জোটের নেতারা। এ বিবৃতিতে স্বাক্ষর করেন 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ। ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব, তারেক রহমানের মন্তব্য। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই জন আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদী ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতা প্রিয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন বলে দাবি করে তারেক রহমান বলেন, সংস্কারের বিষয়ে কোনো দলের আপত্তি নেই, তবে সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণের সব দলের আপত্তি রয়েছে। জনগণ তার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত উল্লেখ করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে মনে হচ্ছে ব্যর্থ হচ্ছেন। গণতন্ত্রের পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য আমি মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের উদ্দেশ্য সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে, তাই ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কিছু নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুস্থ নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে সাহায্য করুন।